ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এমন আশা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা নির্বাচন বর্জন করবে তারাই রাজনীতি থেকে ছিটকে পড়বে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর যৌথ অভিযানের দাবি জানান তিনি। এছাড়া গুলশানের চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবিও জানান সালাউদ্দিন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনকে যারা অনিশ্চিত করতে চায় তাদের মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এখন প্রশ্ন আসলো, কারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, অথবা বিলম্ব হোক বা অনিশ্চিত হোক সেই পরিবেশ সৃষ্টি করতে চায়, অথবা নির্বাচন না হোক সেটা চায়। সেটা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। সুষ্ঠু নির্বাচনের আয়োজনে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন সালাউদ্দিন। নির্বাচনকে ঘিরে পতিত ফ্যাসিস্টদের বিশৃঙ্খলা দমনে যৌথ অভিযান আরও কার্যকর করার দাবি জানান বিএনপির এই নীতি নির্ধারক। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। বাংলাদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে 1 নম্বরের অধিকার ছিল তারা যাতে ভোটের অধিকারটা ফিরে পায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ দলের অন্যান্য নেতারা। এই সময় শামসুজ্জামান দুদু বলেন, যারা নির্বাচন নিয়ে টালবাহানা করছে তারাই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে। সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে গণতন্ত্রের কবর রচনা করেছিল বলেও মন্তব্য করেন তিনি। গত 3টা নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে কবরস্থ করেছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।